হাই আসসালামু আলাইকুম। অন্যান্য মোবাইল কোম্পানির সাথে টক্কর দিয়ে xiaomi পোল্যান্ডে লঞ্চ করে ফেললো Redmi Note 12s। আর ফোনটি ইন্ডিয়া সহ বাংলাদেশ মার্কেটে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির কমপ্লিট ডিটেলস নিয়ে, কি প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে বা আপনার জন্য ফোনটি নেওয়া উচিত হবে কিনা সেটা আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিন। তো চলুন শুরু করি। প্রথমে কথা বলবো Note 12s এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক, আর এর ডান দিকে রয়েছে ভলিউম লকার, পাওয়ার বাটন। উপরের দিকে থাকবে 3.5mm অডিও জ্যাক, স্পিকার গ্রিল, আইয়ার ব্লাস্টার আর মাইক্রোফোন। এখন কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনের সামনে 6.43 সাইজের ডিসপ্লেকে ব্যবহার করেছে, আর এই ডিসপ্লেটি হচ্ছে HD+ AMOLED ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকছে 90 Hz এর হাই রিফ্রেশ রেট। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এর বিজেল পাতলা হলেও সিন তুলনামূলক অনেক বড়। এর পিক ব্রাইটনেস 1000 নিটস, এর পিক্সেল ডেনসিটি 490 pি। ওভারঅল ডিসপ্লে পারফরম্যান্স ইনডোর এবং আউটডোরে। ফোনটির প্রসেসর এবং পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে Redmi Note 12s এ ব্যবহার করা হয়েছে MediaTek Helio G96 প্রসেসরটি। এর ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz এবং জিপিইউ হিসেবে Mali G57 SC2 ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটিতে টুকটাক হিটিং ইস্যু থাকবে, এটাই স্বাভাবিক, তবে একদম আহামরি না। এই ফোনটি দুইটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6GB প্লাস 128GB আর 8GB প্লাস 215GB। এতে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তবে আপনার যদি আরো স্টোরেজের প্রয়োজন হয় তাহলে আপনি 1TB পর্যন্ত এক্সটার্নাল মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। Redmi Note 12s এই ফোনটির মেইন হাইলাইটেড পার্ট হচ্ছে এর ক্যামেরা। ফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের, এর সাথে আরো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, আরো রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ক্যামেরা। আর এই ফোনের সেলফি ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের। তো এর ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনি 30fp এবং 10fp তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটাকে চার্জ করার জন্য বক্সে পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং থাকছে ফেস আনলকিং সিস্টেম। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে ডুয়েল স্টোরিও স্পিকার। যারা কিনা ফোনে মিউজিক এক্সপেরিয়েন্স ভালো পেতে চান তাদের জন্য এটাই বেস্ট অপশন হবে। এই ফোনটির সফটওয়্যার নিয়ে বলতে গেলে এই ফোনটিতে আউট অফ দ্য বক্স Android 13 পাবেন, আর থাকবে MIUI এর লেটেস্ট ভার্সন। এই ফোনটি এই মাসেই ইন্ডিয়া সহ বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। আর ফোনটি লঞ্চ হওয়ার পর এই ফোনটি নিয়ে আরো একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।